দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সরকারের পরিকল্পনা, বাজেট বরাদ্দের হিসাব, গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো, কর্মচারীদের দাবি দাওয়া এবং গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত প্রতিবেদন। পর্ব 1, কেন এই পে স্কেল এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষিত হয়েছিল 2015 সালে। সেই থেকে দীর্ঘ 11 বছর পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামো সেই পুরনো জায়গাতেই থমকে আছে। ইতিহাস ঘাটলে দেখা যায় 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পে স্কেল জারি হওয়ার পর থেকে সাধারণত প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন পে স্কেল ঘোষণা করার একটি প্রথা চালু ছিল, কিন্তু এবার সেই নিয়মের ব্যত্যয় ঘটেছে অনেক বেশি সময় ধরে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছিল। বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে স্মারকলিপি দিয়ে এবং সংবাদ সম্মেলন করে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিল। পর্ব 2, নবম বেতন কমিশন গঠন এবং প্রতিবেদন জমা। এই দাবির প্রেক্ষিতে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশন দীর্ঘ পর্যালোচনা, বিভিন্ন স্তরের কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা এবং অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণের পর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছে। বর্তমানে সেই প্রতিবেদনটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এই লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি 10 সদস্যের বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, যারা কমিশনের সুপারিশগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই বাছাই করছেন। সম্প্রতি জুলাই মাসের 15 তারিখ বুধবার সচিবালয়ে এই কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পর্ব 3, কবে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল? চলতি অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছিল যে 1 জুলাই 2026 থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল 3 ধাপে এই কাঠামো কার্যকর করার। প্রথম ধাপে অর্থাৎ চলতি অর্থ বছরে কমিশনের সুপারিশকৃত মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। দ্বিতীয় ধাপে 2027 সালের 1 জুলাই থেকে বাকি 50% পুরোপুরি সমন্বয় করা হবে এবং তৃতীয় ধাপে 2028-29 অর্থ বছর থেকে বিভিন্ন ভাতা কার্যকর হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো এই 3 ধাপের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সরকারের অভ্যন্তরে নানা জটিলতা তৈরি হয়েছে। অর্থ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে যে সচিব কমিটির সুপারিশ এখনো সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়নি, ফলে বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব দেখা দিয়েছে। পর্ব 4, গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ। সবচেয়ে বড় প্রশ্ন হলো গেজেট আসলে কবে প্রকাশিত হবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। জুলাই মাসের 15 তারিখের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এর আগে বিভিন্ন সূত্রে জুলাইয়ের মাঝামাঝি সময়ের কথা বলা হলেও ফাইলটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকায় এই সময়সীমা কিছুটা পিছিয়ে গেছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাস্তবায়নের কাঠামো প্রায় চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরই দেওয়া হবে। পর্ব 5, কত টাকা লাগবে এই পে স্কেল বাস্তবায়নে?
এবার আসা যাক টাকার অঙ্কে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রায় ৯.৩০ লক্ষ কোটি টাকার একটি সামগ্রিক বাজেট পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ২৫,০০০ কোটি টাকা থেকে শুরু করে ৩৭,০০০ কোটি টাকা পর্যন্ত বিশেষ বরাদ্দ রাখার আলোচনা হয়েছে বাজেট অধিবেশনে। প্রাথমিক হিসাব অনুযায়ী সম্পূর্ণ পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে সরকারকে প্রায় ৪০,০০০ কোটি টাকা ব্যয় করতে হতে পারে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর কিছু শর্ত ও পর্যবেক্ষণের কারণে সরকার পুরো অর্থ একবারে বরাদ্দ না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে বলে জানা গেছে। পর্ব ৬, গ্রেড অনুযায়ী কার বেতন কত বাড়তে পারে। দর্শক, এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে। কমিশনের প্রস্তাব অনুযায়ী মূল বেতন প্রায় ১০০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২০তম গ্রেডে অর্থাৎ সর্বনিম্ন স্তরের কর্মচারীদের মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। আর সবচেয়ে ঊর্ধ্বতন অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। মাঝামাঝি স্তরের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব রয়েছে। যেমন ১৪তম গ্রেডে মূল বেতন বেড়ে ৪১,০০০ টাকার বেশি হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে মনে রাখতে হবে, এগুলো এখনো প্রস্তাবিত সংখ্যা। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সঠিক অঙ্ক নিশ্চিতভাবে বলা যাবে না। পর্ব ৭, কর্মচারী সংগঠনগুলোর প্রধান দাবিসমূহ। সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে যেসব দাবি জানিয়ে আসছে তার মধ্যে অন্যতম হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করে গেজেট প্রকাশ করা। পাশাপাশি গেজেট প্রকাশে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবিও জোরালোভাবে উঠেছে। এছাড়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি রয়েছে, যা আগের পে স্কেলে বাতিল করা হয়েছিল। পেনশন সংক্রান্ত দাবিও উল্লেখযোগ্য, যেখানে পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা চালুর দাবি জানানো হয়েছে। কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্প্রতি এক বিবৃতিতে বলা হয়েছে, শতভাগ মূল বেতন একবারেই বাস্তবায়নের দাবিতে তারা অটল রয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তার পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে বলেও তারা অভিযোগ তুলেছে। পর্ব ৮, কেন এই বিলম্ব হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত আলোচনার পরও কেন গেজেট প্রকাশে এত দেরি হচ্ছে। বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে। যাদের মাসিক পেনশনের পরিমাণ তুলনামূলক কম, তাদের জন্য বিশেষ বিবেচনা রাখার প্রস্তাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া পারিবারিক পেনশন সংক্রান্ত নিয়মাবলীতেও কিছু পরিবর্তন আসতে পারে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে। পর্ব ১১, সাধারণ কর্মচারীদের প্রতিক্রিয়া। মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে এই খবর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দীর্ঘ প্রতীক্ষার পর গেজেট প্রকাশের সম্ভাবনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে, অন্যদিকে ধাপে ধাপে বাস্তবায়নের খবরে কিছুটা হতাশাও প্রকাশ পাচ্ছে, কারণ তাদের প্রত্যাশা ছিল সম্পূর্ণ কাঠামো একবারেই কার্যকর হবে। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা বিশেষভাবে আশা করছেন যে প্রথম ধাপে তাদের জন্য সবচেয়ে বেশি স্বস্তিদায়ক একটি অঙ্ক নির্ধারণ করা হবে, যেহেতু বর্তমান বাজার পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন তারাই। পর্ব ১২, আগামী দিনে কি হতে পারে। সব মিলিয়ে সামগ্রিক চিত্র থেকে যা বোঝা যাচ্ছে তা হল, নবম পে স্কেলের বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইল অনুমোদনের অপেক্ষায় থাকা অবস্থায় আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহকেই সবচেয়ে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে গেজেট প্রকাশের জন্য। তবে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এই ধরনের বড় সিদ্ধান্তে সময়সীমা পিছিয়ে যাওয়ার নজিরও একেবারে কম নয়। তাই চূড়ান্ত গেজেট হাতে না পাওয়া পর্যন্ত কোনো তারিখকেই ১০০% নিশ্চিত বলা যাচ্ছে না। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা, বাজেট বরাদ্দের হিসাব,
সম্ভাব্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো এবং কর্মচারী সংগঠনগুলোর দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।